আর দেরি করো না, অতি তাড়াতাড়ি তুমি আমার রূহটা কবজ করে নাও, তুমি আমার জানটিকে কবজ করে নাও। হযরতে ইজরাইল আলাইহিস সালাম বিশ্বের নবীর সিনাতে যখন হাত কানা রেখে দিলেন, ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা ইজরাইলের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ওগো ইজরাইল, তুমি যে সিনাতে আমার হাত কানা রাখলে, তো মনে হচ্ছে কি উহুদ পাহাড়টা আমার সিনাতে পড়ে গেল। ওগো ইজরাইল, তোমার হাতের ওজন এত, তবে আমার উম্মতেরা এত ভার কখনো সহ্য করতে পারবে না। ওগো ইজরাইল, তোমার হাতের ওজন এত বেশি। হযরতে ইজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের রূহটাকে, জানটাকে আমি ওইভাবে কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, যারা পরহেজগার মুত্তাকি হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা রমজান মাসে রোজা পালন করবে, যারা ইমানদার হবে, যারা দান খায়রাতি করবে, ইয়া রাসূলুল্লাহ, যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না, বাচ্চা কখনো ঘুমিয়ে গেছে, ওই রূপে ইয়া রাসূলুল্লাহ, ওই আপনার ওই রকম উম্মতদের যারা পরহেজগার মুত্তাকি ইমানদার হবে, তাদের রূহটাকে বাচ্চার ঘুমানোর মতো করে রূহটা আমি বের করব, তারা কিছুই বুঝতে পারবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে না, রাসূলের প্রতি যারা ভালো মহব্বত রাখে না, যারা মসজিদ মাদ্রাসা চিনে না, যারা রমজান মাসে রোজা পালন করে না, যারা দান খায়রাত করে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব, যেমন বাবলা গাছের কাঁটার উপরে একটা পাতলা কাপড় রেখে দেওয়ার পর ওই কাপড়টা যখন টানবে, কাপড়টা ছিটতে 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 চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, তবে ওই ব্যক্তিদের রূহটাকে কাপড় টানা করে যখন আমি রূহটা বের করব, তখন তাদের পা দুটো বেঁকা হয়ে যাবে, হাত দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির মুখ হাঁ হয়ে থাকবে, কাউরির চোখ দাঁড়িয়ে থাকবে, কেউ পেশাব পায়খানা করে দিবে, ইয়া রাসূলুল্লাহ, তখনই সেই ব্যক্তি আপন বুঝতে পারবে। তবে জোরহাত করে বলবো, ও আমার ভাইয়েরা, বাপজিরা, ও আমার দরদি জননী মায়েরা আমার, এখনো পরিবর্তন হয়ে যান, একবার চিন্তা ভাবনা করুন, পৃথিবী দুনিয়াতে এসে আমরা করছিটাকে একটু একটু যদি পরিবর্তন হতে পারি, তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। এতদিন যা করেছেন তোবা তিল্লা করে একবার আল্লাহর ইবাদতে ধাপিত হয়ে যা। একবার চিন্তা করো, কত কত লোকের মুখ হাঁ হয়ে থাকে না ভাই, দেখ না, মুখকে দাবতে হয়, চোখ দাবতে হয়, হাত বেঁকা হলে টানতে হয়, কেন এই অবস্থা? বিশ্বের নবীর রূহ যখন কবজ করা হলো, আমাদের দেশে যখন মানুষ ইন্তেকাল করে, একটা নতুন কাপড় নিয়ে এসে গলা পর্যন্ত পা পর্যন্ত ঢেকে দেওয়া হয়, হয়তো মুখটা উদাম থাকে, সবাই এসে দেখবে। আর আমার বিশ্বের নবীকে মাথা থেকে পা পর্যন্ত একটা সাদা চাদর দিয়ে ঢাকা হয়েছিল, জোরে বলো। তবে যাক ভাই, সময় তো খুব শর্ট, আপনাদের মন ছটফট, একটু বসেন, পালাবেন না, উঠবেন না। তবে আমি বলবো ভাই, আপনাদের আমাদের মা বাপ যখন মরে যায়, মারা যায়, তখন আমরা কি করি? বাজার থেকে দামি দামি কাফন নিয়ে আসি না? কি গো হুহা বলেন, নিয়ে আসি তো? আমরা বাজারে গিয়ে দোকানে বলি কি সব থেকে যে দামি কাফনটা আছে ওইটাই দেন। কেন বলুন তো? লাস্ট শেষবারের মতোই তাকে আমি কাপড় পরাবো। তাই আমার বাপজি ভাই, আমার কোন একজন ভাইকে আমি বলবো, বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে নবীর মহব্বতে একটা কাফনের দাম মাত্র 600 টাকা চাইবো, কেউ দিবেন?
বেশি হলে আমি 1000 2000 5000 10000 নয় দেখি। কোন মা আমার দরদি আমার আছেন, এতটি মা বোনরা আমার আছেন, একটাই কথা বলবো, এখন বর্তমান যুগে আপনাদের 1500 টাকা লক্ষ্মী ভান্ডার, তার থেকে মাত্র 500 টাকায় এক মাসের একটা নবীর কাফনের দামের দিকে আমি চাইবো। দেখি কোন মা আমার আছে হাত ছেড়েছেন, দেখি মাশাআল্লাহ, বেশি নয়। এই দেখেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 600 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। এতটি ভাই আছে, মাত্র 600 টাকা চেয়েছি ভাই, হাত শরীফ দেখে। এই কাফনে জড়িত হওয়ার জন্য বলুন মায়ের আমার একজন বলেছেন, হয়তো নাম বলতে প্রকাশ্য, তবে একটা কমিটিকে বলবো একটু খাতা নিয়ে চলে যান, যে মায়ের আমার দিবেন নামটা একটু লিখে নেবেন ভাই, খুব ছটপট দিবেন। আমি খুব 2000 3000 4000 টাকা চেয়েছি। এই দেখেন ভাই আমার, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 600 টাকা টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, এবং তার মা বাপ খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ এই দানের ওয়াসিলায় তাদেরকে জান্নাতবাসী করে, জোরে সকলে বলো আমিন। ভাই এত টাকা আমার দুটো, আর কেউ নাই ভাই, একটু হাত ছেড়ে দেখেন। আজকে দিতে হবে নগদ তা নয়, আপনি কালকে দিতে পারেন, দুদিন পরে কমিটি মসজিদ ওয়ালাদেরকে দিতে পারেন। তবে 600 টাকা বেশি বেশি করে চাইনি। আমার কোন একজন যুবক, আল্লাহ আপনাদের বহুত ইনকাম দিয়েছে, বহুত আমরা টাকা পয়সা ইনকাম করি, তবে কোন একজন আছেন, দেখি ঝটপট করি মায়ের আমার, একটু খুব তাদের মাত্র আপনাদের 500 টাকা এক মাস আপনার বেতন থেকে 1000 বাদ দিয়ে মাত্র 500 টাকা এই কাফনে জড়িত হওয়ার জন্য আপনার স্বামী, আপনার মা বাপ, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে যারা মরে আছে তাদের দিকে লক্ষ্য করে নবীর মহব্বতে একটা কাফনের দাম আপনাদের কাছে চেয়েছি 500 টাকা। খুব একটু তাড়াতাড়ি যদি দেন তো আমি এদিকে আগে বাড়বো এবং খুব শর্টের মধ্যেও ছেড়ে দেব। ভাই দুইজন হয়েছে, আর কেউ একজন আছেন যে বিশ্বের নবীর রহমাতুল্লিল আলামিন যে সিনাতে হাতটা রাখাতে নবী আমার তাকে বলছেন, দয়ার নবী গো কেন গেলেন হে দুনিয়া ছাড়িয়া, দয়ালে রাসূল গো। সুবহানাল্লাহ। এই দেখেন এই বাচ্চি 500 এদিকে 600, সুবহানাল্লাহ, এদিকে 20 দিয়ে গেল। যে 2-3 জন দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, আল্লাহ তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজগাতে যাতে বরকত দিয়ে দেয়, জোরে সকলে বলুন আমিন। মা এতটি আমার মা বোন আছেন, বেশি নয়, আল্লাহ আপনাদের বহুত দিয়েছে, তবে বলবো মাত্র 500 টাকা চেয়েছি। যদি এখানে 20টা মা বোনরা যদি 500 করে দেয় তো বহুত হয়ে যায়। কি মাত্র 500 টাকা চেয়েছি আপনার কাছে, পুরোপুরি আমি চাই না, তবে আপনার বেতন থেকে আপনি যে দিবেন আপনি নাকি সঞ্চয় করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাপ ভাই আমার দুজন হচ্ছে, কোন একজন আছেন আর একজন খুব জোর, আর 15-20 মিনিট আছি ভাই, ছেড়ে দেবো। দেখেন হাত দেখাচ্ছেন, হাত নামটা লিখলেন তো, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার দেখেন নগদ নগদ আল্লাহ রাব্বুল ইজ্জত এই ভাইয়ের আমার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, এবং যে কোনো কারোবার করতেছে আল্লাহ সেই কারোবারে যাতে উন্নতি বরকত দিয়ে দেয়, জোরে সকলে বলুন আমিন। তবে বিশ্বের নবী রহমাতুল্লিল আলামিনকে পুরোপুরি চাদর দিয়ে ঢেকে রেখেছেন, এমনকি বিশ্বের নবীর সাহাবীরা সকলে দূরে দূরে আসছেন নবী মুস্তাফাকে দেখার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাদে আল্লাহর নবী দোজাখানে রাখা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বদির, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বদির সাহেব 50 কিলো মাকায়ের দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, যদি সকলে বলুন আমিন। তবে যাই হোক, যদি পয়সার দিকে যদি না হয়, আপনাদের দেশে মাকাই থেকে, সরষা থেকে, গম থেকে বহুত হয়ে আছে, তবে কোনো আমার মা যদিও পয়সার দিকে না হয়, তবে 50 কেজিও যে না হয়, 20 কিলো মাকাই
মাকাই দেওয়ার মতো কেউ আছেন? 20 কিলো। কোনো মা আমার একটু হাত ছাড়ে, কিংবা আমার কমিটি ভাইদেরকে যেতে বললাম, একটা খাতা কলম নিয়ে ওদের কাছে চলে যান। কিন্তু আমার বাপজি আমার কেউ আছেন 25 কিলো মাকাই দেওয়ার মতো? বলেন দেখি, কম করে। উনি নিজে বলেছিলেন 50, আমি কমিয়ে 25 কিলো বলেছি। কেউ আছেন? দেখে কোরআন বলছে ওয়াম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলছেন তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। তবে এহানো আপনারা দান তো বহুত দিয়েছেন, তবে শেষ আমি মহব্বতের সহিত আপনাদের নিকটে দেখতে চাই, কোনো মা আমার যদি 20 কিলো না হয় 10 কিলো মাকাই দেওয়ার মতো কেউ আছেন? 10 কিলো একটু বাচ্চার মুখ দ্বারাতে বলে পাঠাবেন, ইনশাআল্লাহ আমি শেষ দোয়া করে দিয়ে চলে যাব। আমার বাপজি আমার কেউ 25 কিলো দেওয়ার মতো আছেন? একটু হাত ছেড়ে বলুন, ইনশাআল্লাহ আমি শেষ। আর আপনাদেরকে বলবো না যে জীবনটুকু ধরেছি একে টেরেই আপনাদের কবর তাক পৌঁছাবো, কি আপনার আমার কবরে কি অবস্থাটা হয়। তাই দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুলেমান সাহাব 50 কিলো মাকাইর দাতা এবং নগদ 100 টাকার দাতা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নি। আল্লাহ তিনার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে সকলকে যাতে জান্নাতবাসী করে দেয় এবং তার জমিতে ফসলে যাতে বরকত দিয়ে দেয়। জোরে সকলে বলুন আমিন। দেখেন দিনেওয়ালা আছেন, চুপচাপ আসবেন, দিবেন, কি মনে মনে চিন্তা করে কেউ দিব কি দিব না। তবে যাই হোক, বিশ্বের নবী সাহাবী যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মৃত্যুর সংবাদ পাওয়ার পরে রাস্তায় রাস্তায় বেলাল কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বেলাল উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী নবী করেছেন, সেই বেলাল আজকে কাঁদেন। যেই বেলালের প্রতি অত্যাচার করেছিল তবু বেলাল কিন্তু নবীর কলমা ছাড়েনি। জোরে বলুন। বলে শুনেন যদি বেলালের ওই ঘটনা, পাষাণ হৃদয় গোলে কিছু রবে না। ও মায়ার বাড়িতে ছিলেন যখন নবীর কালিমা পড়েছিলেন তখন ও মায়া বুঝিতে পেরে দিওয়ানা বেলালকে মারিতে হলো রাওয়ানা। সুবহানাল্লাহ। পয়সা দিয়ে পালাচ্ছেন কেন? বসেন না, বিড়ি খাবেন না? বিড়ি খাওয়ার তো মনে হতে পারে। তো যাই হোক, এই ভাই আমার যাক মহব্বতের সহিত ভাই, ইনাদের সঙ্গে আমার ভালো বহুত পরিচয়, পুরানো লোক, তো ওই জন্য বললাম, মনে দুঃখ কেউ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জাহাঙ্গীরি সাহেব 1 কুইন্টাল গম না ভুট্টা, সুবহানাল্লাহ। মাকাই 1 কুইন্টাল মাকাইয়ের দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নেয়, তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। কমরুল আলাম 25 কিলো মাকাইয়ের দাতা, সুবহানাল্লাহ। দামেশা খাতুন
উনি দিয়েছেন 600 টাকা। সুবহানাল্লাহ, নামটা একটু লিখে রাখবেন, আগামী কালকে নালে পরশু জয় হোক দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত দামিসার দানকে যাতে কবুল করে নেয়, যদি সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে মা দরদি আমার, যদি 500 না হয় আপনি 400 টাকা দিতে পারেন। ভাই আমার